হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এলিট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব WBCS প্রিলিমিনারি এক্সাম 2010 ইংলিশ কোয়েশ্চেনের সলিউশন। আগের ভিডিওতে 2009 কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছিলাম। যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটি চেক করে নাও। চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা একটা শূন্যস্থান। চারটে অপশন থেকে সঠিক ওয়ার্ডটা বেছে নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এ গভর্নমেন্ট লাভস ড্যাশ। গভর্নমেন্ট, প্রথমে জানবো গভর্নমেন্ট শব্দের অর্থ কি। ভোজন বিলাসী ব্যক্তি। একজন ভোজন বিলাসী ব্যক্তি কি ভালোবাসেন। দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। ফ্যাশন, ফ্যাশন মানে কায়দা। অ্যাকশন মানে যেটা তোমরা বলতে পারো ফাইট, যুদ্ধ। ফুড মানে খাবার দাবার। ফিল্মস মানে সিনেমা। তাহলে একজন ভোজন বিলাসী ব্যক্তি কি ভালোবাসেন। ভোজন বিলাসী ব্যক্তি মানে অবশ্যই তিনি খেতে ভালোবাসবেন, খাবার দাবার ভালোবাসবেন। তো তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, এ গভর্নমেন্ট লাভস ফুড। পরের প্রশ্ন দেখো, দ্য ড্যাশ অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস মেনি অ্যাসিটিক্স। এখানেও একটা শূন্যস্থান দেওয়া রয়েছে, অর্থাৎ দ্য ড্যাশ অফ দ্য প্লেস অর্থাৎ ওই স্থানের কোন জিনিসটা, এখানে কোন বিশেষণটা ব্যবহার করতে হবে। অ্যাট্রাক্টস মানে আকর্ষিত করেছিল বা আকর্ষণ করে। মেনি অ্যাসিটিক্স, অ্যাসিটিক্স শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী, অর্থাৎ অনেক সন্ন্যাসীদেরকে ওই স্থানটার কোন জিনিসটা আকর্ষণ করেছিল সেটা আমাদের জানতে হবে। প্রথম অপশন দেওয়া আছে কোয়াইটনেস। কোয়াইটনেস মানে হলো শান্ততা। সাইলেন্স, সাইলেন্স মানে নীরবতা। কোয়াইটিউড মানে স্থৈর্য বা স্থৈর্যতা। সাউন্ডলেসনেস মানে শব্দহীনতা। এখানে তোমাদেরকে বলি, দেখতে পাচ্ছ চারটে যে অপশন দেওয়া রয়েছে, এখানে চারটে প্রায় একই রকমের মিনিং। আমাদের যেটা করতে হবে, মোস্ট মিনিংফুল ওয়ার্ডটা এখান থেকে বেছে নিতে হবে। এখানে তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, কারণ শান্ত, শব্দহীন, স্থৈর্য আমরা তখনই বলতে পারবো যদি সেই স্থানটা নীরব হয়, তাহলে সেই সমস্ত কিছু নীরব হলে একই জিনিসগুলো থাকবে। তো তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, দ্য সাইলেন্স অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস মেনি অ্যাসেটিক্স। পরের প্রশ্ন দেখো, দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ড্যাশ, অর্থাৎ রাস্তাটা যথাযথভাবে কি নয় সেটা বলতে হবে। চারটে অপশন কি দেওয়া রয়েছে। প্রথম অপশন দেওয়া রয়েছে ইলিউম। ইলিউম শব্দের অর্থ আলোকিত। ইলুমাইট, ইলুমাইট শব্দের অর্থ উদ্দীপ্ত। আচ্ছা, অপশন সি ইলুমিনেটেড। ইলুমিনেটেড শব্দের অর্থ আলোকপ্রাপ্ত। এবং অপশন ডি এনলাইটেন্ড। এনলাইটেন্ড মানে আলোকিত। এনলাইটেন্ডের আরও একটা অর্থ তোমরা বলতে পারো এডুকেটেড বা শিক্ষিত। তাহলে রাস্তাটা যথাযথভাবে কি নয়, রাস্তাটাকে নিশ্চয়ই বৈদ্যুতিকভাবে আলো দেওয়া হয়নি, আলোকদান করা হয়নি, আলোক প্রাপ্ত করা হয়নি, তাই জন্য রাস্তাটা যথাযথভাবে আলোক প্রাপ্ত নয়। তো তাই জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ইলুমিনেটেড, দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ইলুমিনেটেড। পরের প্রশ্ন দেখো, এ ম্যান উইথ অ্যান ইরেশনালি ফিক্সড আইডিয়া ইজ কল্ড। একজন মানুষ যার মধ্যে ধারণাটা সম্পূর্ণ ইরেশনালি মানে যুক্তিহীন ধারণাতে পরিপূর্ণ, যার মধ্যে যুক্তিহীন ধারণা পরিপূর্ণ, সেই মানুষটাকে আমরা কি বলবো। চারটে অপশন দেওয়া আছে। অ্যান এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক মানে হচ্ছে একজন অদ্ভুত স্বভাবের। এ ম্যানিয়াক, ম্যানিয়াক মানে উন্মাদগ্রস্ত ব্যক্তি। এ ম্যানিকিন, এবং দেওয়া রয়েছে এ ফোবিক। ফোবিক মানে একজন অত্যন্ত ভয়ক্রান্ত ব্যক্তি। এই ম্যানিকিন মানে মানব দেহের আদর্শ, বা এখানে ফোবিক বলতে পারো একজন আতঙ্কিত ব্যক্তি। তাহলে একজন মানুষ যার মধ্যে যুক্তিহীন ধারণায় পরিপূর্ণ, সে অবশ্যই একজন অদ্ভুত স্বভাবের মানুষ। তো তাই জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অ্যান্ড এক্সেন্ট্রিক। পরের প্রশ্ন দেখো, এ ম্যান ইন দ্য চেঞ্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিমালস ইজ কল্ড। একজন মানুষ যে কিনা কৃষিকাজ এবং পালিত পশুপালনে অভ্যস্ত, কৃষিকাজ এবং পশুপালনের সঙ্গে সম্পর্কিত সেই ব্যক্তিকে আমরা কি বলবো। প্রথম অপশন দেওয়া রয়েছে প্লাউম্যান। প্লাউম্যান মানে হচ্ছে নাঙ্গল, যে মানুষটা নাঙ্গল দেয়, অর্থাৎ ভালো বাংলা হিসেবে বলতে পারো হলধর। অপশন বি দেওয়া রয়েছে ফার্মার। ফার্মার মানে কৃষক। এই ফার্ম ম্যানেজার মানে একজন খামার বাড়ির পরিচালক। এই হাজব্যান্ডস মানে একজন বিবাহিত লোক। তাহলে চাষবাস এবং পশুপালনের সঙ্গে সম্পর্কিত মানুষটাকে আমরা কি বলবো, একজন কৃষক। তাই জন্য একজন এখানে সম্পর্কিত উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি, এ ফার্ম। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 6, কি বলা হয়েছে, ল্যাক্রাইমোস নেচার মিনস। ল্যাক্রাইমোস কথাটার অর্থ হচ্ছে ছিচকাদুনি। ছিচকাদুনি স্বভাবের যে, সেটাকে কি মিনস, তার অর্থটা দেখো। চারটে অপশন কি দেওয়া হচ্ছে। লিথার্জিক, লিথার্জিক মানে হচ্ছে অলস। প্রোন টু অ্যাঙ্গার মানে রাগ প্রবণ। প্রোন টু টিয়ার মানে কান্না প্রবণ। এনার্জেটিক মানে কর্মশক্তিপূর্ণ। তাহলে একজন ছিচকাদুনে মানে সে অবশ্যই কান্নাপূর্ণ, কান্না প্রবণ। তাই জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, প্রোন টু টিয়ার। পরের প্রশ্ন দেখো, দ্য ম্যান হু ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোস হিজ। একজন মানুষ যে কিনা তার নাককে অনুসরণ করে, তাহলে প্রকৃতপক্ষে সে কি অনুসরণ করে বলে দিই। নাককে অনুসরণ করা মানে প্রকৃতপক্ষে তার সহজাত প্রবৃত্তিগুলোকে অনুসরণ করা। দেখো চারটে অপশন কি রয়েছে। প্রথম অপশন রয়েছে প্যাশন। প্যাশন মানে হচ্ছে আবেগ। র্যাশনালিটি মানে যৌক্তিকতা। ইনস্টিংক্ট মানে সহজাত প্রবৃত্তি। এবং মেমোরি মানে হচ্ছে স্মৃতি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ কোনটা সহজাত প্রবৃত্তি, অপশন সি ইনস্টিংক্ট। দ্য ম্যান হু ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোস হিজ ইনস্টিংক্ট। পরের প্রশ্ন দেখো, ডিটেক্ট হোয়ার দ্য অ্যাডজেক্টিভ পাবলিক ইজ ইউজড ইন এ ডিরেগেটরি সেন্স। এখানে ডিটেক্ট শব্দের অর্থ হচ্ছে শনাক্ত করা। কি শনাক্ত করো না, যেখানে অ্যাডজেক্টিভ পাবলিক, এই পাবলিক এই শব্দটা যেটার মানে তোমরা বলতে পারো সর্বসাধারণের ভোগ্য।
এই পাবলিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে এখানে ডিরেগেটরি সেন্স মানে একটা মর্যাদা হানিকর ভাবে। তাহলে মর্যাদা হানিকর ভাবে যেটাকে ব্যবহার করা হয়েছে পাবলিকটাকে, দেখো চারটে অপশন কিভাবে দেওয়া হয়েছে। প্রথম অপশন হচ্ছে পাবলিক হাউস অর্থাৎ সর্বসাধারণের ভোগ্য বাড়ি, পাবলিক ওমেন, পাবলিক সার্ভেন্ট, পাবলিক স্পিচ। দেখো প্রত্যেকটা অপশন দেখো এখানে বলা রয়েছে ডিরেগেটরি সেন্স, তাহলে সেই ক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গেলে মর্যাদা হানিকর ভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু অপশন বি পাবলিক ওমেন অর্থাৎ সর্বসাধারণের ভোগ্য মহিলা, এটা কিন্তু অবশ্যই একটা মর্যাদা হানিকর ডিরেগেটরি সেন্সে ব্যবহার করা হয়েছে, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। পরের প্রশ্ন দেখো, এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডার দ্য। তাহলে একজন চালাক ব্যক্তি সে কি করে, স্ক্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে কেলেঙ্কারি যেটা বা কলঙ্ক, তার পরিবারের যে সমস্ত কলঙ্কগুলোকে সে ঝাঁট দিয়ে কার তলায় রাখবে। দেখো চারটে অপশন কি কি রয়েছে, গ্রাউন্ড মানে মাটি, ফ্লোর মানে মেঝে, কার্পেট, গ্রেভস্টোন মানে এই কবর দেবো। তাহলে সেক্ষেত্রে একজন চালাক মানুষ সে তার পরিবারের কলঙ্কগুলোকে কি কার্পেটের তলায় ঝাঁট দিয়ে রাখবে, তাই জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কি অপশন সি কার্পেট, কারণ এখানে ক্লেভার ম্যানের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ইট ইজ ইউজুয়াল নাউএডেজ টু ব্লো ওয়ানস ওন ড্যাশ টু ইমপ্রেস আদার্স। বলছে কি আজকালকার দিনে, নাউএডেজ মানে আজকালকার দিনে এটা প্রচলিত একজনের কোন জিনিসে আঘাত করে ইমপ্রেস আদার্স মানে অন্যকে অভিভূত করা। তাহলে কি এখানে এই প্রশ্নের জন্য চারটে অপশন দেখো, প্রথম অপশন দেওয়া রয়েছে হর্ন, দ্বিতীয় অপশন ট্রাম্পেট, তৃতীয় অপশন ড্রাম, চতুর্থ অপশন দেওয়া রয়েছে ব্যান্ড। তাহলে এই প্রশ্নের জন্য এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে ট্রাম্পেট, কারণ ট্রাম্পেট শব্দের অর্থ এখানে চারটেই দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্র, এখানে সঠিক উত্তর ট্রাম্পেট, কারণ নিজের সিঙাতে আঘাত করে বা নিজের সিঙা বাজিয়ে অন্যকে অভিভূত করানোর চেষ্টা, তাই সঠিক উত্তর হয়ে গেল অপশন বি ট্রাম্পেট। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে, ফাইন্ড অপোজিট পেয়ার। এখানে চারটে অপশনে কতগুলো পেয়ার দেওয়া আছে, চারটে পেয়ারের মধ্যে তোমাদেরকে অপোজিট পেয়ারটা খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে বলা রয়েছে ডগ ইজ ক্যানাইন। ডগ ইজ ক্যানাইন অর্থাৎ এইটা কুকুরের সঙ্গে সম্পর্কিত, ক্যানাইন কুকুরের দাঁতের কথা বলছে। তারপরে কি মেনলি ভাইরাল অর্থাৎ এই দুটোর মিনিং হচ্ছে কি পুরুষ পূর্ণ। 3 নম্বর অপশনে কি বলা রয়েছে ডিভাইন ইনফার্নাল। ডিভাইন মানে তোমরা জানো স্বর্গীয় বা স্বর্গ, ইনফার্নাল মানে হচ্ছে নরক। আচ্ছা 4 নম্বর অপশনে কি দেওয়া রয়েছে আর্থলি টেরেস্ট্রিয়াল অর্থাৎ এই দুটোই পৃথিবীর সঙ্গে সম্পর্কিত, আর্থলি বা পার্থিব জগতের কথা। তাহলে এখানে অপোজিট পেয়ারটা খুঁজে বের করতে বলেছে, তো তাই জন্য অপোজিট পেয়ার দেখতে পাচ্ছ তোমরা অপশন সি স্বর্গ আর নরক, ডিভাইন ইনফার্নাল, তাহলে সঠিক উত্তর হয়ে গেল এখানে অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে অপশনগুলো একই রকম ভাবে তোমাদেরকে অপোজিট পেয়ারটা খুঁজে বের করতে হবে। এই প্রশ্নতে প্রথমে দেওয়া রয়েছে পিডেন্ট, পিডাগোগ। পিডেন্ট আর পিডাগোগ এই দুটো কিন্তু শিক্ষার সঙ্গে সম্পর্কিত, শিক্ষানবিশ বলতে পারো বা পাণ্ডিত্য বিমানী বলতে পারো, তাহলে এই দুটো ওয়ার্ড হচ্ছে একই রকম। পরবর্তী অপশনে কি রয়েছে হিউমিড আর আরিড। হিউমিড মানে হচ্ছে আর্দ্র স্যাঁতস্যাঁতে বা ভেজা যেটা, আর আরিড মানে হচ্ছে শুষ্ক বা শুকনো। তারপরে কি রয়েছে এরোনিয়াস, ফল্টি। এরোনিয়াস কথাটা এরর তোমরা জানো, এরর আমরা ভুল বোঝাতে ব্যবহার করি, এরর সেখান থেকে এসছে এরোনিয়াস অর্থাৎ ভুল সংক্রান্ত, ফল্ট মানেও আমরা জানি ভুল বা ত্রুটি, তাহলে এই দুটো হচ্ছে একই হয়ে গেল। পরবর্তী অপশন বলছে হরেবল, হরেন্ডাস। হরেবল আর হরেন্ডাস এই দুটোর মানে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে অপোজিট পেয়ার কোনটা, অপশন বি আর্দ্র আর শুষ্ক, এই দুটো হচ্ছে বিপরীত, বাকিগুলো একই, তাহলে হিউমিড আর অরিড এটা হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ফাইন্ড নিয়ারেস্ট মিনিং। 13 আর 14 নম্বর প্রশ্নে তোমাদেরকে এই আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এর নিয়ারেস্ট মিনিংগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলা রয়েছে হাইক ইন অয়েল প্রাইস মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড, অর্থাৎ তেলের দাম বৃদ্ধির যেটা মে মার, এই আন্ডারলাইন শব্দটার অর্থটা হচ্ছে মার শব্দের অর্থ অনিষ্ট করা বা ক্ষতি করা। দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড মানে ভবিষ্যতের বাণিজ্যে, বিশ্ব বাণিজ্যের তেলের দাম বৃদ্ধিটা সেটা ক্ষতি করতে পারে। চারটা অপশন কি কি দেওয়া রয়েছে দেখো, প্রথম দেওয়া রয়েছে হারনেস, হারনেস শব্দের অর্থ সাজসজ্জা। তারপরে দেওয়া রয়েছে হেল্প, হেল্প মানে সাহায্য করা। বেটার মানে আরো ভালো। ওরসান, ওরসান কথাটা আছে ওর্স, আমরা জানি ওর্স মানে খারাপ, খারাপ থেকে আসছে ওরসান, আর এখানে সেটাই বলা রয়েছে কিন্তু অনিষ্ট করা, ক্ষতি করা, তার মানে সেটা কোনো খারাপ কিছু। তাহলে এখানে নিয়ারেস্ট মিনিংটা খুঁজে বের করতে যেহেতু বলেছে তাই জন্য সঠিক উত্তর হয়ে গেল এখানে অপশন ডি ওরসান। পরবর্তী প্রশ্ন দেখো একই রকম, দ্য সেপারেশন ফ্রম এ লাভার ফিলস ওয়ানস মাইন্ড উইথ ব্লুস। কি বলেছে দেখো, একজন প্রিয়তম বা প্রিয়তমার থেকে যে বিচ্ছেদ বা বিয়োগ সেটা কি করে একজনের মনকে পরিপূর্ণ করে তোলে। ব্লুজ এখানে যেটা আন্ডারলাইন করা রয়েছে এটার নিয়ারেস্ট মিনিং যদি তোমরা বলতে চাও তাহলে মেলানকলি বলতে পারো, বিষাদ, মানে একজন প্রিয়তম বা প্রিয়তমার থেকে বিচ্ছেদটা একজনের মনকে বিষাদে পরিপূর্ণ করে তোলে। দেখো চারটা অপশন কি কি দেওয়া রয়েছে, প্রথম অপশন রয়েছে স্যাডনেস মানে বিষণ্ণতা, রোমান্টিসিজম বা রোমান্টিক মনোভাব যেটা, নস্টালজিয়া মানে স্মৃতি বেদনাতুর, কালারফুলনেস মানে হচ্ছে বর্ণময়। তাহলে এখানে যেটা বলা হচ্ছে বিষাদের কথা বলা হচ্ছে বিষাদপূর্ণ, তাই জন্য একজন প্রিয়তম বা প্রিয়তমার থেকে বিচ্ছেদ একজনের মনকে যেহেতু বিষাদে পরিপূর্ণ করে তোলে তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্যাডনেস বা বিষাদপূর্ণ।
নেক্সট দেখো 15 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস মিনস ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু ড্যাশ। দেখো এটার কি অর্থ বলছে, ইন দ্য টাইম অফ ডেঞ্জার মানে বিপদের সময়, উই শুড ট্রাই আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করা উচিত কিসের জন্য, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে আমাদের ষাঁড়ের মতো গর্জন করা, সেটা চেষ্টা করা উচিত। এটার মধ্য দিয়ে এই যে কথাটা রয়েছে যে আমাদের যখন খারাপ সময় বা বিপদের সময় আসবে তখন আমাদেরকে ষাঁড়ের মতো গর্জন করার চেষ্টা করা উচিত, এটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে। দেখো চারটে অপশন কি রয়েছে, সারমাউন্ট ইট মানে এটার সাথে লড়াই করা, ফেস দ্য সিচুয়েশন মানে কি বলছে, এই যে ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি মানে যে অবস্থাটা সেটা সাহসিকতার সঙ্গে সেই অবস্থাটার মুখোমুখি হওয়া, ওভারকাম ইট মানে এটা জয় করা। 4 নম্বর অপশন রয়েছে কন্ট্রোল আওয়ারসেলভস আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা। দেখো এখানে যেটা বলা রয়েছে ষাঁড়ের মতো গর্জন করার মধ্য দিয়ে চেষ্টা করা, তার মানে এটাই বোঝাতে চাইছে যে সাহসিকতার সাথে সেই অবস্থাটার আমাদের মুখোমুখি হওয়া, সেটা বোঝাতে চাইছে। তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। পরবর্তী প্রশ্ন দেখো, উই আর সুপেরিয়র টু এভরিবডি এলস ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ এ অর অ্যান। কি বলছে, উই আর সুপেরিয়র, সুপেরিয়র শব্দের অর্থ হচ্ছে উচ্চতর, টু এভরিবডি এলস বলছে আমরা সবার থেকে বেশি উচ্চতর। এই যে শব্দটা এই উচ্চারণটা এটা কি ধরনের উচ্চারণ, এই কথাটা তোমরা বুঝতেই পারছো, এই ধরনের কথা আমরা সবার থেকে বড় এরকম কথা বোঝাতে চাইছে, মানে এটা একটা দাম্ভিকপূর্ণ অহংকারপূর্ণ কথা যে আমি সবার চাইতে বড়, তাই তো। তাহলে দেখো চারটে অপশন কি বলা রয়েছে, প্রথমে বলা রয়েছে ইগোইস্ট, ইগোইস্ট শব্দের অর্থ হচ্ছে দাম্ভিক। পেসিফিস্ট, পেসিফিস্ট মানে শান্তিবাদী। অ্যানার্কিস্ট শব্দের অর্থ নৈরাজ্যবাদী। তারপর রয়েছে চৌভিনিস্ট, চৌভিনিস্ট শব্দের অর্থ উগ্র জাতীয়তাবাদী। তাহলে তোমরা বুঝতেই পারছো এই আটারেন্সটা অর্থাৎ এই উচ্চারণটা যে আমরা সবার থেকে উচ্চতর, সবার থেকে ভালো, তাই জন্য এখানে কি এটা একটা দাম্ভিকপূর্ণ কথা, এটা একটা অহংকারপূর্ণ, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ইগোইস্ট। পরের প্রশ্ন দেখো, টু গিভ এ ডগ এ ব্যাড নেম মিনস। প্রথমেই তোমাদেরকে বলি, দেখতে পাচ্ছ তোমরা এটা একটা ইডিয়াম। এই অ্যাকচুয়াল এই যে ফ্রেজটা এইটা টু গিভ এ ডগ এ ব্যাড নেম, এটা সঠিক অর্থটা যেটা সেটা একজন মানুষ তার যদি রেপুটেশনটা সেটা যদি একবার খারাপ হয়ে যায় তো সেই খারাপ হয়ে যাওয়া রেপুটেশনটা থেকে ফিরে আসা, সেটাকে পুনরায় ফিরিয়ে আনা তার পক্ষে কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এইটার মিনিংটা এইটা। দেখো চারটে অপশনের মধ্যে আমি যেটা বললাম সেটা কোনটায় রয়েছে অপশনগুলোর মধ্যে, প্রথম অপশন রয়েছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্ট্রয় দ্য রেপুটেশন অফ এ লয়াল পারসন মানে এটা খুব কঠিন একজন লয়াল পারসন, লয়াল শব্দের অর্থ হচ্ছে একজন বিশ্বস্ত ব্যক্তি, একজন বিশ্বস্ত ব্যক্তির যে রেপুটেশন বা খ্যাতিটা সুনাম সেটা ধ্বংস করা, সেটা নষ্ট করা অত্যন্ত কঠিন। পরবর্তী অপশন কি দেওয়া রয়েছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট লস এ ব্যাড রেপুটেশন মানে একজন মানুষের যার রেপুটেশনটা খারাপ হয়ে গেছে সেটাকে হারানো অত্যন্ত কঠিন কাজ। পরবর্তী অপশনে কি রয়েছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আর্ন এ গুড রেপুটেশন ইন এ ব্যাড কোম্পানি মানে কি বলছে একজন খারাপ মানুষের সঙ্গে থেকে ভালো খ্যাতিটা সুখ্যাতি অর্জন করা সেটা অত্যন্ত কঠিন কাজ, মানে একজন খারাপ মানুষের সঙ্গে থেকে সুখ্যাতি অর্জন করা অত্যন্ত কঠিন কাজ। 4 নম্বর অপশনে কি বলা রয়েছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট বোথ বি লয়াল অ্যান্ড ডু সামথিং দ্যাট জিওপারডাইজেস সেলফ রেপুটেশন মানে কি এটা খুব কঠিন সেটা কি একজন বিশ্বস্ত মানুষ হয় এবং সেই হিসেবে কোনো কিছু করা, দুটোই, যেটা কি জিওপারডাইজেস সেলফ রেপুটেশন মানে যেটা একটা বিপন্ন বলতে পারো তোমরা আত্মমর্যাদা। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে যেটা বললাম টু গিভ এ ডগ এ ব্যাড নেম, তাহলে সেক্ষেত্রে তার অর্থটা তোমাদেরকে বলেছিলাম, মনে করো যে একজন ব্যক্তি তার রেপুটেশনটা খারাপ হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনা সেটা কিন্তু অত্যন্ত কঠিন। তাহলে সেটা দেওয়া রয়েছে অপশন বিতে। দেখো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট লস এ ব্যাড রেপুটেশন মানে একজন সুখ্যাতি যেটা সেটা যদি একবার খারাপ হয়ে যায় সেটাকে হারানো অত্যন্ত কঠিন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, দ্য প্রসপেক্ট অফ হার ম্যারেজ ইজ রিমোট। দেখতে পাচ্ছ তোমরা রিমোটে আন্ডারলাইন করা রয়েছে, তোমাদের যেটা করতে হবে এটার অপোজিট মিনিংটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। রিমোট শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, দ্য প্রসপেক্ট অফ হার ম্যারেজ ইজ রিমোট। প্রসপেক্ট শব্দের অর্থ সম্ভাবনা মানে তার বিবাহের সম্ভাবনাটা যেটা অনেকটাই দূরবর্তী, ঠিক আছে। তার অপোজিট মিনিং দেখো কি কি দেওয়া রয়েছে অপশনগুলো। প্রথম অপশন দেওয়া রয়েছে হাই, হাই মানে উচ্চ, লেস মানে নিচু বা কম, যেটা ফার মানে দূরবর্তী, নিয়ার মানে কাছে। তাহলে আমরা কি দূরের বিপরীত আমরা কি বলবো, দূরের বিপরীত কাছে, তো তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি নিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, এ লেম ডাক অর্গানাইজেশন ইজ ওয়ান হুইচ নিডস। এই লেম ডাক অর্গানাইজেশন মানে কি, দেখো অ্যাকচুয়ালি লেম শব্দটার অর্থ তোমাদেরকে বলি, লেম মানে হচ্ছে তোমরা জানো খোঁড়া বা পঙ্গু তোমরা যেটা বলতে পারো। ডাক হচ্ছে একটা বার্ড যেটাকে তোমরা ডাক মানে আমরা কি জানি পাখি হাঁস, তাহলে সেক্ষেত্রে একটা খোঁড়া পাখির কথা বলছে, সেখানে পাখির সঙ্গে অর্গানাইজেশন একটা সংস্থার তুলনা করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে যেটা অর্থাৎ সংস্থাটা একটা মানে
বিকলাঙ্গ বা পঙ্গু এই হিসেবে বলতে পারো। তো এরকম যদি একটা কোনো সংস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে তার কি প্রয়োজন? আমরা কি জানি একজন খোঁড়া যদি ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে তার কি প্রয়োজন? একটা হাঁটার জন্য লাঠি প্রয়োজন, তার মানে কি সেটা অবশ্যই তার একটা সাপোর্ট প্রয়োজন, একটা অবলম্বন প্রয়োজন। তো সেই অনুযায়ী অর্গানাইজেশনটাকেও যদি দেখো তাহলে সেক্ষেত্রে তার কি প্রয়োজন? দেখো কি দেওয়া রয়েছে, অপশন এ দেওয়া রয়েছে অথরিটি মানে কর্তৃপক্ষ, স্টাফ মানে কর্মী, তারপর দেওয়া রয়েছে পাওয়ার মানে ক্ষমতা, তারপর দেওয়া রয়েছে সাপোর্ট মানে অবলম্বন। তাহলে তোমরা বুঝতে পারছো যেহেতু অর্গানাইজেশনটাকে তুলনা করা হচ্ছে একটা লেম ডাকের সঙ্গে, তো তাই জন্য এখানে তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবলম্বনের প্রয়োজন, সাপোর্ট। তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, সাপোর্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এ ম্যানিকিউরিস্ট টেকস কেয়ার অফ। ম্যানিকিউরিস্ট শব্দের অর্থ হচ্ছে হস্ত প্রসাধন শিল্পী। তাহলে একজন হস্ত প্রসাধন শিল্পী যে তার টেকস কেয়ার অফ, তিনি কিসের যত্ন নেন? একজন হস্ত প্রসাধন শিল্পী মানে তিনি অবশ্যই তার হাতের যত্ন নেবেন। তাহলে দেখো অপশনগুলোতে কি দেওয়া রয়েছে। প্রথম অপশন দেওয়া রয়েছে ফুট মানে পা বা পায়ের পাতা বলতে পারো, ইয়ার মানে কান, নেলস মানে নখ, মাইন্ড মানে মন। তাহলে দেখো এখানে যেগুলো রয়েছে অ্যাকচুয়ালি হাতের সাথে, হাত না বলা থাকলো হাতের সাথে রিলেটেড যেটা রয়েছে সেটা হচ্ছে নেলস, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ম্যানিকিউরিস্ট টেকস কেয়ার অফ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, নেলস। পরবর্তী প্রশ্ন দেখো, এ ডাক ইজ এ বার্ড বাট টু ডাকিস। দেখো আমরা যদি এ ডাক বলি তাহলে ডাক, আমি তোমাদেরকে আগের প্রশ্নই বললাম ডাক মানে পাখি, পাখি হাঁস যেটা, তাহলে ওটা অবশ্যই বার্ড। কিন্তু যদি আমরা টু ডাক বলি, টু ডাক শব্দের অর্থ হচ্ছে লজ্জা অনুভব করা। দেখো চারটা অপশনের মধ্যে কোথায় দেওয়া রয়েছে। প্রথম অপশন রয়েছে টু ফিল সাই, লজ্জা বা লাজুক অনুভূতি বা লজ্জা অনুভব করা। টু রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। টু অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ টু ডাক, তোমাদেরকে বললাম লজ্জা অনুভব করা, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, টু ফিল সাই। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যে আন্ডারলাইনটা তোমাদেরকে বলে দিই, ফ্রেজাল ভার্ব, চারটে অপশনে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। ফ্রেজাল ভার্ব দিয়ে এখানে তোমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো কি বলছে, দিস এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোস। বলছে এভিডেন্স মানে প্রমাণটা, বলছে এই প্রমাণটা তাহলে কি চারটে অপশনের মধ্যে করতে হবে যেটা একজন আগের থেকেই জানে, যেটা একজন আগের থেকেই জানে প্রমাণটা কি তার সাথে সেটা। আবার দেখো চারটে অপশন কি বলছে, টাইস ইন, টাইস ইন যেটার মেন ভাব হচ্ছে ইনভলভ, জড়িত যেটা, তাহলে টাইস ইন শব্দের অর্থ হচ্ছে জড়িত। সেটস ইন যেটা যাত্রা শুরু করা, গিভেন ইন মানে বশ্যতা স্বীকার করা বা সারেন্ডার যেটা, গোজ ডাউন মানে নামা। তাহলে আমরা কি বলবো, একজন যেটা আগের থেকে জানে সেই প্রমাণটা তার সাথে জড়িত, তো তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি টাইস ইন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু বোনস ইজ এ অর্গান। অর্থাৎ কি বলছে, মানুষের হাড় সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেটার যিনি বিশেষজ্ঞ তাকে আমরা কি বলবো। দেখো কি অপশনগুলো দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে অর্থোডন্টিস্ট মানে দাঁতের ডাক্তার, অস্টিওপ্যাথ মানে হচ্ছে হাড়ের ডাক্তার, পোডিয়াট্রিস্ট মানে পায়ের কোনো কিছু রোগের চিকিৎসা, সেরকমভাবে পায়ের ডাক্তার বলতে পারো, অনকোলজিস্ট মানে ক্যান্সার বিশেষজ্ঞ। কিন্তু এখানে কি দেওয়া রয়েছে যে মানুষের হাড়ের সমস্যা সংক্রান্ত তার যে বিশেষজ্ঞ তাকে আমরা কি বলবো, হাড়ের ডাক্তার। তাহলে কি অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অস্টিওপ্যাথ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ব্যাপটিজম অফ ফায়ার মিন্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার একটা দেওয়া রয়েছে ইডিয়ামস। এটার আসল অর্থ কি, ব্যাপটিজম অফ ফায়ার মানে ধরো তুমি কোনো কাজ প্রথমে করছো, প্রথমে কোনো কাজের শুরুতেই একটা কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, সেটাকে আমরা বলবো ব্যাপটিজম অফ ফায়ার। দেখো চারটে অপশনের মধ্যে কোনটার এটা মিনিং দাঁড়াচ্ছে, ফায়ার ফাইটিং অ্যাক্ট। প্রথম অপশন দেওয়া রয়েছে ফায়ার ফাইটিং অ্যাক্ট মানে একটা অগ্নিযুদ্ধ। এ ব্যাড বিগিনিং ইন দ্য ফার্স্ট জব, প্রথম কাজের শুরুতে একটা খারাপ শুরু মানে খারাপভাবে কোনো কাজটা শুরু করা। তারপরে কি দেওয়া হচ্ছে, এ ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স, অর্থাৎ একটা কাজের শুরুতেই একটা কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া। পরের অপশনে কি দেওয়া রয়েছে, রিলিজিয়াস এক্সপিরিয়েন্স একটা ধার্মিক অভিজ্ঞতা। তাহলে তোমাদেরকে কি বললাম, ব্যাপটিজম অফ ফায়ার অর্থাৎ কোনো কাজের শুরুতে একটা কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, সেটা কোথায় দেওয়া রয়েছে, অপশন সিতে দেওয়া রয়েছে। দেখো এ ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স অর্থাৎ একটা কাজের শুরুতে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, এ পিউজিলিস্ট ইজ এ। পিউজিলিস্ট শব্দের অর্থ হচ্ছে মুষ্টিযোদ্ধা। দেখো কি বলা রয়েছে অপশনগুলো। প্রথম অপশন দেওয়া রয়েছে বক্সার, বক্সার মানে তোমরা জানো মুষ্টিযোদ্ধা। সুইমার, সুইমার মানে হচ্ছে সাঁতুরে। অ্যাথলিট, অ্যাথলিট হচ্ছে দৌড়বাজ যেটাকে আমরা ইংলিশে বলতে পারি রানার। তারপর ওয়েট লিফটার ভার উত্তোলক। তাহলে পিউজিলিস্ট মানে মুষ্টিযোদ্ধার কথা বলা হচ্ছে, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, বক্সার। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে 2011 কোয়েশ্চেন সলিউশন শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও। যদি কিছু প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আরেকটা কথা বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমরা এরকম WBCS সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন হিসেবে পেয়ে যেতে পারো। ধন্যবাদ।